হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্নবিশাটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর অবশেষে প্রকাশিত হলো ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে যে পোস্টে তোমাদের নিযুক্তি করা হচ্ছে, একটি হচ্ছে তোমাদের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এবং আরেকটি পোস্ট হচ্ছে তোমাদের আরেকটি পোস্ট হচ্ছে এমটিএস অর্থাৎ তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। তো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30শে জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এবং তোমাদের আবেদন করার যে প্রসেস রয়েছে সেই প্রসেস তোমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো, এবং এখানে তোমাদের এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশান থেকে শুরু করে যাবতীয় ডিটেলস অর্থাৎ A to Z ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক, ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে কত? ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 469। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ আবেদন করার সময় কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি পোস্ট হচ্ছে তোমাদের এমটিএস এবং আরেকটা পোস্ট হচ্ছে তোমাদের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এরপর দেখে নেবো আমরা এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের লাগবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবেই। এবং এরপর দেখে নেবো আমরা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে তোমাদের 10 পাস, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলেই কিন্তু এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। তো যারা গ্র্যাজুয়েশন করে থাকবে তারা এমটিএস বা ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর দুটি পদেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই ক্ষেত্রে মেল বা ফিমেল উভয় প্রার্থী কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো তোমাদের স্যালারি। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে স্টার্টিং স্যালারি হচ্ছে সেই স্যালারি হচ্ছে তোমাদের 29,850 টাকা। তো ডাটা এন্ট্রি পদের জন্য তোমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 29,850 টাকা। এরপর দেখে নেবো আমরা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তোমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে তোমাদের 27,000 টাকা। তো 27,000 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে এমটিএস পদের জন্য। এর পরবর্তী তোমাদের বলা হয়েছে যে দিস স্যালারি ইনক্লুডস 50% ডিএ অ্যান্ড উইল চেঞ্জ অ্যাজ পার রিভিশন অফ ডিএ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের স্যালারির সাথে তোমাদের কিন্তু 50% যে ডিএ দেওয়া হয় সেই ডিএও কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এটিও বৃদ্ধি করা হবে, এটি কিন্তু এখানে বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট, অর্থাৎ তুমি যে কাস্টে বিলং করো না কেন, তো অর্থাৎ তুমি ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউপিডি যে কাস্টে তুমি বিলং করো না কেন, তোমাদের প্রত্যেকের জন্য যে এজ লিমিট আছে সেই এজ লিমিট হচ্ছে তোমাদের মিনিমাম 18 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে তোমাদের 55 বছর। ঠিক আছে, অর্থাৎ সবার জন্য কিন্তু এজ লিমিট অনেকটাই বেশি আছে, তাই এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে তোমরা পারবে। আবেদন করতে কিন্তু তোমাদের এজের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের সিলেকশন। তো সিলেকশনের ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে সেটি হলো তোমাদের 8 নম্বর প্যারাতে বলা হয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার অ্যাভাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল ফর ইন্টারভিউ অর স্কিল টেস্ট। এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে যে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হচ্ছে। প্রথমে তোমাদের ডিবি হবে এবং ডিবির সঙ্গেই তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হয়ে যাবে। এবং এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কিল টেস্ট বলা হয়েছে, অর্থাৎ এখানে তোমাদের যে কম্পিউটারের টাইপিং টেস্টের কথা সেই কথা কিন্তু তোমাদের বলা হয়েছে। এখানে শুধু টাইপিং স্কিল তোমাদের থাকলেই হবে, এতে ঘাবড়ানোর কিন্তু কোনো কিছু নেই। এরপর তোমাদের 9 নম্বর প্যারাতে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অনলাইন সাবমিশন অ্যান্ড রিটেন উইথ দেম ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ তোমাদের যে আবেদন করার পর যে প্রিন্ট আউট কপি বেরোবে সেই প্রিন্ট কপি তোমাদের কিন্তু ভালো করে রেখে দেবে, কারণ তোমাদের যে ফিউচারে কিন্তু তোমাদের সেই প্রিন্ট কপি তোমাদের লাগবে। এটি তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, যে প্রিন্ট কপি আছে সেই প্রিন্ট কপি তোমাদের সামনে রাখবে। এরপর দেখে নেবো আমরা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে। তো এই যে দুটি লিঙ্ক আছে এই দুটি লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লিক করে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন কিন্তু তোমরা 7টি স্টেপ কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো 7টি স্টেপ কি গুরুত্বপূর্ণ সেই স্টেপ তোমরা দেখে নাও। প্রথম স্টেপ হচ্ছে কোন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের আগেই বলেছি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে তোমাদের কত 469। তো 469 তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের প্রথমে লাগবে। এরপর দেখে নেবো আমরা
স্টেপ 2। তো স্টেপ 2তে তোমাদের কি বলা হয়েছে, স্টেপ 2তে বলা হয়েছে তোমাদের ইন্টার বেসিক ডিটেলস, অর্থাৎ তোমার যে বেসিক ডিটেলস আছে, যে বাবার নাম মায়ের নাম, সেই বেসিক ডিটেলস কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। এরপর দেখে নেবো আমরা স্টেপ 3। তো স্টেপ 3তে বলা হয়েছে ইন্টার এডুকেশন ডিটেলস, অর্থাৎ তোমার যে এডুকেশন ডিটেলস আছে সেই এডুকেশন ডিটেলস তোমরা ভালো করে ফিল আপ করবে। স্টেপ 4এ বলা হয়েছে আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, টেন্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে ফটো আছে, সিগনেচার আছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু আপলোড করবে। স্টেপ 5এ বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রিভিউ আর মডিফাই, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা ভালো করে কিন্তু মডিফাই বা প্রিভিউ করে তোমরা ভালো করে দেখে নেবে। স্টেপ 6এ বলা হচ্ছে পেমেন্ট অনলাইন মুড, অর্থাৎ তোমাদের যে পেমেন্ট হবে সেই পেমেন্ট মুড হবে তোমাদের অনলাইন। স্টেপ 7এ বলা হয়েছে তোমাদের ইমেল ইওর স্ক্যান ই ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ ইস অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু সব কিছু মেনশন করা থাকবে, সেটি তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এরপর দেখে নেবো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আবেদন ফি তোমাদের কত। তো জেনারেলের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে তোমাদের 885 টাকা, ওবিসির ক্ষেত্রে সেটি হচ্ছে তোমাদের 885 টাকা, এসসি এসটির ক্ষেত্রে তোমাদের হচ্ছে 531 টাকা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 885 টাকা, ওমেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 885 টাকা এবং ইডব্লিউএস পিএইচের ক্ষেত্রে 531 টাকা, এবং এই সম্পূর্ণ পেমেন্ট হবে তোমাদের অনলাইন মোডে। এই ছিল তোমাদের এমটিএস ও ডিও পদের জন্য সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে এরকম অথেন্টিক কিন্তু আপডেট পেতে।